সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যার শিরোনাম দিয়েছি আমরা থিওরি অফ গড। থিওরি কাকে বলে? পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা একটি অনুমানকে গ্রহণ করা বা বাতিল করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় থিসিস বা থিওরি। একটা প্রমাণ আমরা কোনো বিষয়ে উপস্থাপন করলাম, সেটিকে আমাদের কাছে অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য মনে হলো। এখন এই অনুমানটি যদি আরো 10 জনের কাছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা, একই রকম পরীক্ষা নিরীক্ষা দ্বারা অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য বলে মনে হয়, তখন সেটি একটি থিওরি হয়ে যায়। যখন এই থিওরিটা অনেক কাল ধরে বহু এক্সপার্ট বা বিশেষজ্ঞ, বহু বিজ্ঞানী, দার্শনিক সেটার উপর কাজ করেন, গবেষণা করেন এবং সেই অনুমানটা গ্রহণ করেন সকলেই, তখন সেটি হয়ে যায় ফ্যাক্ট বা বাস্তব সত্য। তো এখন আমরা গড, ঈশ্বর, খোদা বা আল্লাহ, যে যে নামে ডাকি, এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন কি নেই, সে সম্পর্কে বহুকাল ধরে দার্শনিকরা, বিজ্ঞানীরা, এক্সপার্টরা গবেষণা করে আসছেন। বহু বিজ্ঞানী, বহু দার্শনিক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনুমান গঠন করেছেন এবং সেই অনুমানটি সত্য কিনা সেটি অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য না সেটা গ্রহণযোগ্য নয়, এ সম্পর্কে বহু আলোচনা করেছেন। তবে আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিজ্ঞানী, এক্সপার্টদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধটা মেটানোর উদ্দেশ্যে থিওরি অফ গড বিষয়ে আলোচনার শুরু করেছি। মানুষকে বলা হয় ইন্টেলিজেন্ট অ্যানিমেল বা বুদ্ধিমান প্রাণী। মানুষ কি কি কারণে বুদ্ধিমান প্রাণী হয়েছে, এর অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হইল মানুষ রিজনিং করতে পারে। ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং, এই দুইটি বিশেষ গুণ মানুষের মধ্যে আছে, এই জন্য মানুষকে বুদ্ধিমান প্রাণী বলা হয়। রিজনিং কি, একটি উদাহরণ দিয়ে বলছি। যেমন একজন মানুষ একজন ডাক্তারের কাছে একটা সমস্যার কথা বলল, সে বলল পেটে অসুখ আছে। তখন ডাক্তার সাহেব তার পেট পরীক্ষা করে, তার ব্যথা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করে জানতে চেষ্টা করেন যে এই ব্যথাটা কি কারণে হয়। সঠিক কারণটা তিনি ইনভেস্টিগেট করে, পরীক্ষা নিরীক্ষা করে বের করে ফেলেন। এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং বা আরোহ পদ্ধতিতে কোনো একটা অনুমানকে প্রমাণ করা। যেমন বিজ্ঞানী আইনস্টাইন ধারণা করেন যে মহাকাশে যে গ্রহ নক্ষত্র আছে, যে তারকারা, যে ছায়াপথ, এইগুলি যে ঘোরাফেরা করছে মহাকাশে, এর পিছনে নিশ্চয়ই একটা মহা কারণ বা একজন
পরিচালক রয়েছেন যিনি এগুলিকে মহাকাশে ঘোরার শক্তি দিয়েছেন একটা নিয়ম কানুনের মধ্যে। সেটাকে তারা বলছেন মিস্টেরিয়াস ফোর্স। এভাবে বিজ্ঞানী আইজাক নিউটন তিনিও মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলীর গতিবিধি পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এই সকল গতির পিছনে নিশ্চয়ই একটা কারণ রয়েছে, সেই কারণটি হলো একটি মিস্টেরিয়াস ফোর্স। কিন্তু এই রহস্যজনক কারণ এটা ইল ডিফাইন্ড একটা আইডিয়া, নন স্পেসিফিক একটা আইডিয়া। এই আইডিয়াটি যারা স্পেসিফাই করেছেন তারাই হলো নবী, রাসূল বা অবতার বা তাদের অনুসারীগণ। এখন আমরা ঈশ্বর সম্পর্কে বা খোদা সম্পর্কে একটা অনুমান গঠন করলাম। মহাবিশ্বের বস্তুরাজি এগুলি আপনা আপনি সৃষ্টি হয়ে যায় না, এগুলির পেছনে নিশ্চয়ই একজন পরিকল্পনাকারী রয়েছেন যিনি এগুলিকে কতগুলি নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত করছেন। সেই মহাপরিকল্পনাকারী হলেন ঈশ্বর বা স্রষ্টা, আল্লাহ, খোদা, যে নামে ডেকে থাকেন। এখন আমরা সেই পরিকল্পনাকারী বললেই শুধু হবে না, সেই পরিকল্পনাকারী কি কোনো পার্সন, তার কোনো আর কি কি গুণাবলী আছে, তিনি কি আমাদের কাছ থেকে উপাসনা পাওয়ার যোগ্য, তার প্রদত্ত কোনো আইন, তার প্রেরিত কোনো আইন কারণ কি নবী রাসূলদের মধ্যে পৃথিবীতে প্রেরিত হয়েছে, এগুলি স্পেসিফাই যারা করেছেন তারাই হলেন নবী রাসূল। এবং এটা স্পেসিফাই না করা পর্যন্ত আমরা স্রষ্টার সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। এই জন্যই আল্লাহর অস্তিত্ব আছে কি নেই এ সম্পর্কে আমরা একটা অনুমান গঠন করেছি যে মহাবিশ্বের সৃষ্টির পিছনে নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন। এখন এই অনুমানটি প্রমাণ করতে হলে সে সম্পর্কে আমাদের তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। তো আল্লাহ সম্পর্কে তথ্য উপাত্তের উৎস হইল ধর্মসমূহ, ধর্মীয় গ্রন্থসমূহ। এখন পৃথিবীতে অনেক ধর্ম আছে, বিভিন্ন ধর্ম আল্লাহ বা ঈশ্বর সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করেছে। কোনটি সত্য সেগুলি আলোচনা করার জন্যই আমরা থিওরি অফ গড বিষয়টি অবতারণা করেছি। আল্লাহ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই আলোচনাটি শুরু করেছি। কারণ আল্লাহ যে বাস্তব সত্য এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট প্রমাণাদি আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত বন্দেগী বা আল্লাহর নির্দেশিত পথে আমরা চলতে পারবো না। এজন্য আল্লাহ কি সত্যই আছেন? তিনি যদি থাকেন তাহলে একজন না বহুজন? তিনি কি নবী রাসূলদের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন? তিনি কি ধর্মীয় গ্রন্থসমূহ পৃথিবীতে প্রেরণ করেছেন? এ সম্পর্কে আমরা আলোচনা করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করব। আল্লাহর সম্পর্কে আমরা প্রথমে একটা হাইপোথিসিস বলেছি,
একটি অনুমান গঠন করেছি এবং সেই অনুমানের সপক্ষে অথবা বিপক্ষে আমরা প্রমাণ উপস্থাপন করব। এই প্রমাণগুলি যদি আল্লাহর সপক্ষে যদি প্রমাণের সংখ্যা বেশি হয়, তাহলে আমরা বলবো যে আল্লাহ আছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী ছিলেন, তিনি কি আসলে আল্লাহর নবী না সেটি তার ধারণা, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এই জন্য আমরা ধর্মগ্রন্থ সমূহের তুলনামূলক আলোচনা করে এ বিষয়ে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।